নিয়ত করেছিলাম আমি আমল করব, পথিমধ্যে আমার মৃত্যু হয়ে গেছে। তো এমন অবস্থায় আল্লাহ তাআলার করম হয়ে যায়, রহমত, আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যায় আপনাকে ওই আমল যদিও করতে পারেন নাই, আপনি নিয়ত করেছিলেন, এর বিনিময়ে আপনাকে আল্লাহ তাআলা ওই পরিপূর্ণ সওয়াব প্রদান করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ তাআলার কাছে অগণিত লাখো কোটি শুকর আদায় করি, কারণ আল্লাহ তাআলা গেছে রমজান থেকে আজকে রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন। আমরা হায়াত পেয়েছি, এজন্য আমরা শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলার বড় ইহসান, গত রমজানে আমরা যাদেরকে নিয়ে রোজা রাখতে পেরেছি, তারাবির নামাজ পড়েছি, প্লাস মসজিদে ইফতার পর্যন্ত করেছি, ফজরের নামাজে শরীক হয়েছি, তাদের মধ্য থেকে আজকে অনেকে আমাদের মাঝখানে নেই। তারা চলে গেছে দুনিয়া ছেড়ে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার কাছে চলে গেছে। তো তাদেরকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন। এজন্য আমরা হায়াতের অপব্যবহার না করে আল্লাহ তাআলার দ্বীনকে মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। এমন কাজ করব যে কাজ করলে মানুষ খুশি হবে, দশে খুশি হবে, প্লাস পশু পাখিও খুশি হবে। আপনার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করবে, গর্তের পিপিলিকা পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। এমন ভালো কাজ আমরা করার চেষ্টা করব, যাতে করে সকলের ভালোবাসা পেয়ে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারি। তো আমরা দেখা যায় অনেক ক্ষেত্রে এমন ভালো কাজ করার তৌফিক পাই না। তো এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন। তো সামনে রমজানুল মুবারক মাস চলে আসছে, আগামীকালকে রমজানের প্রথম তারাবি হবে। তো আমরা যারা মুসলমান, আমাদের জন্য দায়িত্ব, ইমানি দায়িত্ব হচ্ছে আমরা নিজেরাও তারাবির নামাজ পড়ব, প্লাস আমাদের বন্ধু বান্ধবদেরকে আমরা দাওয়াত দেব যেন তারাও তারাবির নামাজে অংশীদার হয়। যারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তাদেরকেও দাওয়াত দেওয়ার চেষ্টা করব। তারা নামাজ কি জিনিস বুঝেই না, আমরা তো তাদেরকে দাওয়াত দেই না। যদি দাওয়াত দিতাম তাহলে অবশ্যই তারা আমাদের দাওয়াত গ্রহণ করতো। একদিন না যায়, 2 দিন না যায়, 3 দিন যদি আমরা গেতাম, এরকমভাবে বারবার গেতাম তাদের কাছে দাওয়াত নিয়ে, অবশ্যই তারা আমাদের দাওয়াতে শরিক হতো। কিন্তু আমরা তো এমন অবস্থায় চলে আসছি যে আমাদের নিজের ইমানের খবর নাই। আমরা নিজের ইমান নিয়ে এখন চিন্তিত যে এই যে ইমান, আমাদের এই ইমানে কি আমরা আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে পারবো? আমরা নিজেরাই আমাদের ইমান নিয়ে চিন্তা করি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি কিন্তু তিনার ইমানের কথাও চিন্তা করেছেন। তিনি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার দ্বীন প্রচারের জন্য মানুষের ধারে ধারে গেছেন। তো আমরা এমন পর্যায়ে চলে আসছি শেষ জামানায় যে আমাদের ইমান নিয়ে আমরা এখন চিন্তিত। এটা না, নিজে ভালো কাজ করি, অপরকে ভালো কাজের দাওয়াত দেব। তো রমজানুল মুবারক মাস চলে আসছে, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা এই হায়াতের অপব্যবহার না করে রমজানুল মুবারকের 30টা রোজা রাখার চেষ্টা করব। প্লাস যেই কয়দিন তারাবি হয় আমরা সে কদিন তারাবিতে অবশ্যই থাকব, ঈদের নামাজ পড়ব মসজিদে। এই আমরা এরকম নিয়ত করব যাতে করে এই রমজানুল মুবারক মাস আমাদের জন্য রহমত, মাগফিরাত, নাজাতের মাস। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা যেন রমজান মাস পার হওয়ার পর আমরা রমজান মাসে যেরকম ভাবে ভালো মানুষ হয়ে যাব, রমজানের পর যেন আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক ওরকম ভাবেই তারপরেও আমাদেরকে মসজিদে আসার তৌফিক দেয়। কারণ আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কোনো সময় নামাজ পড়ে না, রমজান মাস পেয়ে তারা রোজা রাখে, নামাজ পড়ে, ঈদ শেষ, ঈদের দিন পর্যন্ত তাদের নামাজ থাকে, তারা দায়িত্ব পালন করে আল্লাহ তাআলার হুকুম। কিন্তু আল্লাহ তাআলার হুকুম তো শুধু রমজান মাসের রোজাই ফরজ ছিল না, রমজান মাসের রোজাই ফরজ ছিল না, রমজানে নামাজও ফরজ ছিল, এরকমটা নয়। আল্লাহ তাআলা আমাদের জন্য 12 মাস আমাদের জন্য নামাজ ফরজ করেছেন। বছরে একটি বার রোজা আসে, সেই রোজাকে শুধু যদি আমরা রোজাই পালন করি, 11 মাস, এই মাসের মধ্যে নামাজ কি জিনিস আমরা যদি এটার তোয়াক্কা না করি, আমরা যদি এটার গুরুত্ব না পালন করি, তাহলে আমরা কিসের মুসলমান? একটা মাস রোজা রাখলাম, নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, সেহরি খেলাম, সারাদিন উপন্যাস হয়ে থাকলাম, এতে করে কি আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো? এটা কি সম্ভব? না। জন্য প্রিয় দিনী ভাই বোন, আমরা এমন কাজ করব, এমন নিয়ত করব যাতে করে আমাদের নিয়ত, আমরা মৃত্যুবরণ করার পর যদি আমরা নিয়ত, আমাদের সাকসেস আমরা না পৌঁছাতে পারি, আমাদের স্থানে যদি আমরা না যেতে পারি, এমন সময় যদি আমাদের মৃত্যু চলে আসে, আমরা যে নিয়ত করেছিলাম এই নিয়তের উপর যদি আমরা অবিচল অটল থাকতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। আমরা আমল যদিও না করতে পারি, নিয়ত করেছিলাম আমি আমল করব, পথিমধ্যে আমার মৃত্যু হয়ে গেছে, তো এমন অবস্থায় আল্লাহ তাআলার করম হয়ে যায়, রহমত, আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যায় আপনাকে ওই আমল যদিও করতে পারেন নাই, আপনি নিয়ত করেছিলেন, এর বিনিময়ে আপনাকে আল্লাহ তাআলা ওই পরিপূর্ণ সওয়াব প্রদান করবেন। তো এখন যদি আমরা এরকম নিয়ত করে থাকি যে আমরা রমজানের মুবারকের 30টি রোজা রাখবো, প্লাস অন্যদেরকেও রোজার দাওয়াত দেব, মা বোনদেরকে নামাজের জন্য উৎসাহিত করব,
ভালো ভালো কাজ নিজে করব, অপরকে করার দাওয়াত দেব। এরকম মন মানসিকতা যদি আমাদের ভিতর তৈরি হয়, অবশ্যই আমরা আল্লাহ তাআলার একজন নৈকট্য বান্দা হয়ে যাব, আল্লাহ তাআলার একজন প্রিয় মাহবুব বান্দা হয়ে যাব। এজন্য আমরা সকলে বেশি বেশি করে আল্লাহ তাআলার দ্বীন প্রচার প্রসারে আমরা সবসময় তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন, রমজানুল মুবারকের 30টি রোজা রাখার তৌফিক দান করুন, একত্রিত জামায়াত হয়ে আল্লাহ তাআলা তারাবির নামাজ আমাদের সকলকে একসঙ্গে পড়ার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।